আমি আইয়ুব আমার শরীরে বসে আমার শরীরের অংশগুলো গোস্তগুলো কেমন ভাবে তোরা খাস, তোরা বড় ভাগ্যবান। আজ আমার শরীরে বসে তোরা খেতে পাস। আমার শরীরে এমন অংশ থাকলে অনেক দিন থাকলে অনেক দিন তোরা খেতে পাবি। হযরতে আইয়ুব নবী আলাইহিস সালাম আল্লাহ এত মাল দিয়েছিল, সে মালের কোনো সীমা নেই। এত 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 সম্পদ দিয়েছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালাম। কোরআনে এসেছে ও আইয়ুবা ইজনাদা রাব্বাহ, আল্লাহ পাকের দরবারে আইয়ুব দোয়া করেছিলেন। কোরআনে আইয়ুব নবীর দুটো জায়গা দুটি সূরাতে আইয়ুব নবীর সম্পর্কে আলোচনা হয়েছে। তো হযরত আইয়ুব নবী আলাইহিস সালামের এত মাল দেখে শয়তানের হিংসা হলো। শয়তানের হিংসা হলো। কেন হিংসা হলো? আইয়ুব নবী বাড়িতে 24টা ঘন্টা আল্লাহর ইবাদতের জন্য কিছু না কিছু রেখেছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কিছু না কিছু আল্লাহর নামের জন্য রেখেছিলেন। সব সময় বাড়িতে আল্লাহর নাম হবে, সব সময় বাড়িতে আল্লাহর নাম হবে। হযরত আইয়ুব নবীর এই অবস্থা দেখে শয়তান বলল, আল্লাহ আপনার আইয়ুব নবী না ইবাদত করতো না, ও অনেক মালজাল অনেক সম্পত্তি দিয়েছেন, এই জন্য ও এত ইবাদত করে, ও যদি কষ্ট হতো তো এত ইবাদত করতো না। বলল তাই তুমি এমন বলছো? শয়তানের সঙ্গে আল্লাহর কথা হচ্ছে। এই বিষয়টাকে কোরআনে আল্লাহ পাক এভাবেই বলেছে, তাফসীর কারকেরা লিখেছে। হযরত আইয়ুব নবী আলাইহিস সালামের খবর এসে পৌঁছে গেল। আল্লাহ পাক বললেন, দেখো আমার আইয়ুব সে আমার ইবাদত গুজার শুকর গুজার বান্দা। আমার আইয়ুবকে তুমি যেটা ভাবো তেমন কিন্তু নয়। তোমরা যেটা ভাবো আমার আইয়ুবকে তা কিন্তু আমার আইয়ুব নয়। আমার আইয়ুব আমাকে ভোলে না, আমার আইয়ুব সব সময় আমার ইবাদত করে। জোরে বলুন। টাকা বেশি হলে আল্লাহকে ভুলে যায়, টাকা বেশি হলে সেই ঘরে দেখবেন ইবাদত অনেক সময় কমে যায়। টাকা বেশি হলে বড় বড় প্রত্যেক ঘরেতে এলসিডি লাগানো হয়, টিভি লাগানো হয়, বড় বড় এলসিডি লাগিয়ে সেই ঘরেতে টিভি দেখার ব্যবস্থা হয়। ঠিক না ভুল বলেন? হ্যাঁ, আপনাদের কারোর বাড়িতে নেই নাকি? আছে? কারোর ঘরে নেই। আল্লাহ যেন পবিত্র করে রাখে। টাকা বেশি হলে এই ঘটনাগুলো, আইয়ুব নবী কিন্তু তা করেননি। আল্লাহ নবী আইয়ুব আলাইহিস সালামের পরীক্ষা এসে গেল। মুখ বাগান ধূলিসাৎ হয়ে গেছে, আগুন ধরে গেছে। আইয়ুব নবীর কাছে যখন খবর এসে গেল, আবার খবর আসলো, ও আইয়ুব তোমার ঘর বাড়ি বিল্ডিং বালাখানা তোমার রাজপ্রাসাদ সব ভেঙে চুরমার হয়ে গেছে গো আইয়ুব, তোমার ঘর বাড়ি বিল্ডিং বালাখানা আর নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম ইবাদত করছিলেন, সঙ্গে সঙ্গে শোনার মুহূর্তে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া জানাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কি খবর এসেছে? ওগো আইয়ুব ঘর বাড়ি তো শুধু নাই তা নয়, ওই ঘর বাড়ি বিল্ডিং চাপা পড়ে তোমার সন্তানেরা সব মারা গেছে, তোমার অর্থ সম্পদ ধূলিসাৎ হয়ে গেছে, তোমার জমি জায়গাগুলো আগুন ধরে তোমার চাষবাস নষ্ট হয়ে গেছে, সব বেকার হয়ে গেল। হযরত আইয়ুব বলেন আলহামদুলিল্লাহ। শয়তান জিজ্ঞাসা করেছিল, আইয়ুব এ কেমন কথা, এ কেমন কথা, তুমি আলহামদুলিল্লাহ কেমন ভাবে পড়ো? ওই সময় হযরত আইয়ুব বলেছিলেন, ওরে আল্লাহর বান্দারা আমি আইয়ুব আলহামদুলিল্লাহ এই জন্য পড়লাম, আল্লাহর খুশি এই জন্য জানালাম। এ যুবকেরা শুনে রেখে দে না বাবা, এ নওজওয়ানেরা শুনে রেখে দে না বাবা, ও আমার মায়েরা শুনে রাখুন। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আইয়ুব বলেন, আমি এই জন্য আলহামদুলিল্লাহ বললাম, আমার এত সম্পদ ছিল, ওই সম্পদ নিয়ে নাড়াচাড়া করতে, সম্পদের হিসাব করতে, বিভিন্ন কাজ কাম দেখাশোনা করতে আমার সময় চলে যেত। এখন আর আমার কিছু নাই, আল্লাহর ইবাদতে পুরোটাই সময় দিয়ে দেব। আর কিছু নাই, আর আমার চিন্তা নাই, পুরোটাই সময় দিয়ে দেব। শয়তানে আরো রাগ হয়ে গেল। আল্লাহ আপনার আইয়ুবের প্রতি আমার বিশ্বাস হচ্ছে না, ও তো ভালো আছে তাই ইবাদত করছে। হিংসা হলো।
হিংসাতে আরো আল্লাহর কাছে লাগালো। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুবকে আমার আল্লাহ পরীক্ষায় ফেলে দিলেন। পরীক্ষা এত পরীক্ষা, এত পরীক্ষা, এত পরীক্ষা, পরীক্ষা তো কোনো শেষ নাই। হযরত নবী আইয়ুবের সাইয়্যিদনা আইয়ুবের 17 বছর কেটে গেছে। 17 বছর তামাম শরীরে পোকা ধরে, তামাম শরীরটা পচন লেগে বড় 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 পোকা শরীরে বেয়ে বেয়ে যায়। কেতাবে এসেছে, তাফসীরে এসেছে, হযরত আইয়ুব আলাইহিস সালাম 1 তারিখে পোকাগুলো তাকিয়ে তাকিয়ে আনন্দ করে বলছিলেন, ওরে পোকারা তোরা বড় ভাগ্যবান, এ পোকার দলেরা তোরা বড় ভাগ্যবান। আমি আইয়ুব আমার শরীরে বসে আমার শরীরের অংশগুলো, গোস্তগুলো কেমন ভাবে তোরা খাস, তোরা বড় ভাগ্যবান। আজ আমার শরীরে বসে তোরা খেতে পাস। আমার শরীরে এমন অংশ থাকলে, অনেক দিন থাকলে, অনেক দিন তোরা খেতে পাবি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরা খাচ্ছে, এনার আনন্দ হচ্ছে। তোরা ভাগ্যবান, অনেক দিন ভাবে খেতে পাচ্ছিস। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুবের পরীক্ষা আল্লাহ কোরআনে এত পছন্দ করলেন। কোরআনে উল্লেখ করেছেন, আইয়ুব ইযনাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াজ, আমার আইয়ুব আমার কাছে দোয়া করেছিল। রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমার রোগ হয়েছে, বড় কষ্ট হচ্ছে আল্লাহ, আমার শরীরের রোগ হয়েছে, আমার বড় কষ্ট হচ্ছে আল্লাহ। আল্লাহ পাকের কাছে একবারও বলেনি, রব্বুল আলামিন আমার রোগ হয়েছে, আপনি আমাকে নিরাময় করে দিন। না না না, ও আল্লাহ আমার শরীরে অসুস্থতা, বড় কষ্ট হচ্ছে গো আল্লাহ। আল্লাহ নবী বলেন, হযরত আইয়ুব বলেছিলেন, আল্লাহ শরীরে পচন লেগেছে, শরীরে পোকা লেগেছে। আজকে আমি দেখতে পেলাম আমার জবানে পোকা ধরে গেছে। আল্লাহ তোমার শাহী দরবারটা, আল্লাহ তুমি বড় রহমান, তুমি বড় রহিম। আমার জবানটাকে তুমি পবিত্র রাখার জন্য আমার জবানে তোমার ইবাদত, তোমার নাম, তোমার গুণগান, তোমার জিকির আমি না করলে থাকতে পারবো না, আমি সহ্য করতে পারবো না। আমার শরীরের পোকার জন্য তোমাকে বলি না, আমার জবানের পোকাটা আল্লাহ তুমি দিও না, আমার জবানটা ভালো রেখে দাও আল্লাহ। আল্লাহ আমার জবান যদি ভালো থাকে আল্লাহ তোমার নাম আমি বলতে পারবো। আল্লাহ আমার জবানটা তুমি ভালো রেখে দাও। আল্লাহ পাক আইয়ুবের এত পছন্দ করলেন, দুনিয়াবাসীর জন্য আইয়ুবের কথাটা তুলে বললেন, ও দুনিয়ার মানুষেরা, আমার আইয়ুব আমার কাছে বড় পছন্দনীয়, আমার আইয়ুব সে বড় সবর করেছিল। জোরে জোরে বলুন। আইয়ুবের কদম তলে সব বিবিরা এসে, সকল বিবিরা এসে বলেছিল, আপনি আমাকে তালাক দিয়ে দিন, আমি চলে গেলাম, আপনার কাছে থাকবো না। আপনার এই শরীরের অবস্থা গ্রামের মানুষ ভালো বলে না, পচন ধরেছে, বাড়িতে থাকা যায় না, গ্রামের মানুষ সহ্য করতে পারে না, গ্রামের মানুষ তো থাকতে পারে না, আমরা কেমন করে থাকি। সব বিবিরা বাড়ি চলে গেল। আম্মা জান এক মেয়ে মামা, এক মহিলা, যার নাম হলো আম্মা জান রহিমা। আম্মা জান রহিমা কদম তলে বসে, আইয়ুব নবীর কদমে বসে আছে। আল্লাহ নবী রহিমার দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। ও রহিমাও, সকলে আসলো আমার কাছে, সকলে এসে বলল, আমাদেরকে ছুটি দিয়ে দাও, বাপের বাড়ি চলে যাব, আমরা আমাদের রাস্তা দেখে নেব। ও রহিমা, কেন বসে আছো? তোমাকে কি আলাদা করে বলতে হবে? আল্লাহ নবীর বিবি, আল্লাহ নবীর বিবি হযরত আইয়ুবের বিবি রহিমা জজ্জর করে কাঁদেন, এত কান্না কাঁদেন। ও রহিমা, দেওয়ার মতো আমার কিছু নাই, কেঁদো না, কেঁদো না, কেঁদো না, দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। কি দেবো আমি তোমার? তুমি এমনি চলে যেতে পারো, আমি কিছু দিতে পারবো না রহিমা, কিছু আমি দিতে পারবো না। যাও
চলে যাও। আম্মা জান শান্ত মনে বললেন, ও আল্লাহর নবী আইয়ুব, ও আমার স্বামী, প্রাণের স্বামী, আমি কেন এসেছি তো শুনবেন, আমি কেন আপনার কদম তলে তো আপনি শুনবেন। আমি আমার আব্বা জান হযরতে ইউসুফ আলাইহিস সালাম, কিতাবে এসেছে, তাফসীরে এসেছে, আইয়ুব নবীর বিবি রহিমা ছিলেন ইউসুফ আলাইহিস সালামের স্ত্রী। জোরে বলুন ইউসুফ আলাইহিস সালামের কন্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের কন্যা আমার আব্বা জান এই শিক্ষা আমাকে দেননি। আমার আব্বা জান এমন শিক্ষা আমাকে দেননি গো, যে শিক্ষাতে আমি আমার স্বামীর বিপদে ছেড়ে চলে যাব। আমি আপনার কদম তলে সারাটা জীবন আপনার কদম তলে আমি থাকতে চাই। বড় আমার ভয় লাগে, আমি স্বামীর কোনো বেয়াদবি করে ফেললাম কিনা, আপনার এই মুসিবতের সময় কোনো বেয়াদবি করে ফেললাম কিনা। ওগো আমার স্বামী আমার জন্য বদদোয়া করে দেবেন না, আমি আপনার কদম ছেড়ে যাব না, আপনার কদম ছেড়ে আমি যাব না। ও আল্লাহর নবী আইয়ুব, আপনি আমাকে জায়গা করে দিন, থাকার জায়গা দিন। হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে বলেছিলেন, ঠিক আছে তুমি যখন বলছো আমার সঙ্গে তুমি থাকতে পারো। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাড়ির সব আমাদের ঘরের স্ত্রীরা রহিমার মতো তো নাকি না? সব মায়েরা রহিমার মতো তো। আম্মা জান রহিমার মতো। খারাপ লাগে কথা নাকি? কষ্ট হচ্ছে নাকি কথা শুনে? তাহলে চুপ কেন? আপনাদের বিবিরা আম্মা জান সব রহিমার মতো, এমনই তো, আদবী মহিলা তো। বেয়াদব মাহরুম রাস্ত আজ ফজলেরাম, বেয়াদব মাহরুম হয়ে যায় আল্লাহর ফজল থেকে। সব থেকে বেশি আদব, সব থেকে বেশি লক্ষ্য রাখা দরকার স্বামীর কাছে, স্ত্রীর, মায়েদের প্রতি। আমি এ কথা বলবো, আপনার স্বামীকে লক্ষ্য রাখুন, স্বামীর সঙ্গে কোনো বেয়াদবি না হয়েছে। আপনার জীবনের আমল, ইবাদত, নামাজ, কালাম, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত সব বেকার হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ও মায়েরা, জীবনটাকে কেমন ভাবে স্বামীর সঙ্গে কেমন ভাবে চলছো একবার কি ভেবেছো? কিভাবে তুমি যাচ্ছ, কিভাবে চলছো? বিয়ে বাড়ি গেলে সাজগোজ করে ঠোঁটে নখ পালিশ দিয়ে যায় কি যায় না? বিয়ে বাড়ি যাওয়ার সময় ঠোঁটে নখ পালিশ দেয় তো নাকি? ঠোঁটে কি দেয় গো? ঠোঁটে ওই নেল পালিশ তো নাকি, ওর নামটা কি বলো না? লিপস্টিক দেয় ঠোঁটে বিয়ে বাড়ি যাওয়ার সময়। ঠোঁটটা দেখাবার কথা কার? বলেন। ঠোঁটটা দেখানোর জন্য কার দেখাবে? তোমার সুন্দর ঠোঁটকে দেখাবার জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন স্বামীর কাছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সুন্দর স্বামীর কাছে তোমার ঠোঁটটাকে সুন্দর করে তুললে না, তুমি নেল পালিশ লাগিয়ে, তুমি ওই লিপস্টিক লাগিয়ে তুমি গেলে বিয়ে বাড়িতে সব স্বামীরা বসে থাকে না, অন্য কেউ বসে থাকে? জোরে বলো না গো। বিয়ে বাড়ি, ওই যে বিয়ে বাড়িতে সব প্যান্ডেল হয় গো, আর ওই সব টেবিলে খাওয়া দেয় না নাকি? দেয় না? টেবিলে খাওয়া দেয়, টেবিলের এদিকে দুজন ওদিকে দুজন, চারজন। এদিকে দুজন যারা বসেছে তো এ তো সেই হাড়োয়ার, সেই বাজারের ওখানকার ছেলে, আর এদিকে যারা বসলো তারা তো এই গ্রামের দুটো ছেলে। সব মিলিয়ে তুমি বসলে, তোমার ওই সুন্দর ঠোঁট নিয়ে তুমি কাদের দেখালে গো? তোমার ওই ঠোঁটটা আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাতে দেবে না জাহান্নামে দেবে? আমায়রা তোমার ঠোঁটকে, তোমার সুন্দর চেহারাকে সৌন্দর্য করে তোলো। তোমার পাঁজর তুমি পরো, তোমার কোমরের ওই যে কি বলে, কি কোমরে পরে কি বলে না, আমি সব নামটাম জানি নে গো। বিছা, কোমরের বিছা, যাই হোক, ওই যে সাজার জন্য কত কি পরে না। আর বিয়ে হলে, বিয়ে বাড়ি দাওয়াত হলে এইসব সব, তারপরে তো মাথায় তো সে যা করে সাজগোজ করে গো, দেখতে হবে, ছবি তুলতে হবে। বহু ছেলেরা সব ছবি তুলে ফেসবুকে ভাইরাল করে না? আপনাদের এদিকে ছেলেরা ভালো বলে হয়তো ফেসবুকে দেয় না, কিন্তু অনেক জায়গা করে তো। ভালো
সব বউরা আসলে, ভালো ভালো মেয়েরা সেজে আসলে ছেলেদের একটু নজর পড়ে বয় কি, তবে এখানকার ছেলেদের নজর পড়ে না। কেন না, এ তো সব আমার দাদা হুজুরের ভালোবাসার ছেলে, সব এদের নজর পড়বে কেন? এরা কেউ নজর দেয় না, এরা সব ভালো ছেলে। নজরটাকে নিচু করতে হবে না উঁচু করতে হবে? নজর নিচু করে চলতে হবে। সোনার মায়েরা আমার, সোনার বোনেরা আমার, জেনে রাখেন আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ বলেন, কোন মা যদি তার চেহারার সৌন্দর্য দুনিয়ার কোন মানুষকে দেখালে ওই চেহারা জাহান্নামে গিয়ে পড়বে। ও মায়েরা, তোমার কপালে টিপ লাগিয়ে দিলে, সুন্দর টিপ লাগিয়ে কপালটাকে সুন্দর করে তুললে, চেহারা মুখটাকে সুন্দর করে তুললে, ওই টিপে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে জাহান্নামের আগুনের আল্লাহ পাক পেরেক বানিয়ে তোমার কপালে আল্লাহ পাক মারার হুকুম করে দেবেন। কপালে জাহান্নামের টিপ পেরে দেবে গো, জাহান্নামের আগুনের হবে, আপনার জাহান্নামের আগুনের পেরেক বানিয়ে মারা হবে। যাও সেজে যাও, জাহান্নামের কাঁচি দিয়ে কিয়ামতের ঠোঁট কেটে দেবে। ও মায়েরা, কোথায় চলেছো? দুনিয়ায় কাকে দেখাচ্ছ তোমার সৌন্দর্যকে? দেখানোর জায়গা আর পেলে না। পরিবর্তন হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও, নিজেকে সাবধানতার জায়গায় নিয়ে চলে আসো, সময় আর নাই। মনে রাখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের যত দিন আসে দিন যায়, যত সময় যায়, যত সময় আসে, যত সময় যাচ্ছে, তত আল্লাহ পাকের কবরের কাছাকাছি হয়ে যাচ্ছি না? আমাদের বয়স যত বাড়ছে আমরা আরো হায়াত বেশি পাচ্ছি, কি মনে হয়? কবরের কাছাকাছি হয়ে যাচ্ছি না? কবরের কাছাকাছি হয়ে যাচ্ছে। আজকের মায়েদের কথা যদি বলতে হয়, এ কথাটা তো মায়েদের, এ কথাটা আমার শোনাতেই হয়। মায়েরা শুধু বিয়ে বাড়ি নয়, মরে গেলে এলাকার মানুষ যখন মেয়েরা মরে যায়, যখন মরে যায়, অনেক মায়েরা মরার পরে সব মুখ দেখানো হয় না, সারিবদ্ধভাবে মুখ দেখানো হয় না? হয় না? বাবু বলেন এই মশলাটা শিখে রাখতে হবে না? হবে না? সারিবদ্ধভাবে দেশের মানুষ আসছে, মুখ দেখাচ্ছে, পাড়ার লোকেদের মুখ দেখাচ্ছে। সেখানে কিছু মহিলারা এসে মুখ দেখলো আলাদা কথা, পাড়ার মানুষের মুখ দেখানো হারাম না হালাল? জায়েজ না না জায়েজ? জোরে বলেন। হ্যাঁ, না জায়েজ, চলবে না। বলেন তো, এখন স্ত্রী মারা গেছে, কবরে কে নামবে? স্বামী নামবে কি ছেলে নামবে কি আত্মীয় পরিবারের কে নামবে? স্বামী নামতে পারবে কবরে? স্বামী গোসল দিতে পারবে? স্বামী গোসল দিতে পারবে আর পারবে না? স্বামীর আর হক নেই গোসল দেওয়ার, কিন্তু স্বামীর তো বেশি হক ছিল। কিন্তু না, আর সময় নেই, আর এখন আর হবে না, আর সে সুযোগ আর তোমার নেই। পর্দা করো, পর্দার সময়। তুমি পর্দাটা দুনিয়ায় থাকা অবস্থায় করে গেছো, শুধু তাই নয়, দুনিয়াতে চলে যাওয়ার পরেও আল্লাহ স্বামীর কাছেও পর্দা করে দিয়েছে। আর আমরা দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে পর্দা করি না। অবাক লাগে সমাজ আজকে কোথায় চলে গেল, আমরা কোথায় নিয়ে পৌঁছে দিলাম। মুহাব্বতে একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে মন খুলে পড়ুন, আলা আলি। मददगार जिसी का रसूल खुदा हो, उसी और हिम्मत का परो क्या है। मदद को चले आएंगे कमली वाला, डूबते ही डूबते संभल जाएगा। अल्लाहुम्मा सल्ले आला। জোরে পড়লে কি কষ্ট হবে বাপ? একটু জোরে পড়েন না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি।
মোস্তফার গোলামের পরিচয় দিতে শিখুন। আমি মোস্তফার গোলাম হতে চাই, এই আশা করুন। তো মোস্তফার গোলামের জন্য, গোলামেরা মোস্তফার জন্য সালাম যখন পড়বে, দরুদ পড়বে, জোরে পড়বে না আস্তে পড়বে? বলেন, জোরে পড়বে। তো আমি তো মোস্তফার গোলাম হতে চাই, জীবনের আমার সব কিছু আমার মোস্তফার কদমে লুটিয়ে দিতে চাই। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মোস্তফার কদমে লুটিয়ে দিলে আল্লাহ কি দেবেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। আল্লাহ পাক বললেন, বান্দা জানো আমার নবীর গোলাম হবে, মোস্তফার গোলাম হয়ে যাবে। আমি আল্লাহ আমার গোলাম হয়ে যাবে। আমি আল্লাহ পাক আমার গোলামতি করার জন্য, আমার ভয় করার জন্য, এই জীবনটাকে আমার জন্য বানাবার জন্য যারা আমার ভয় করেছে দুনিয়াতে, আমাকে খুশি করেছে যারা, সব কিছু আমার জন্য করেছে যারা, কিয়ামতের ময়দানে দল 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 তাদেরকে জান্নাতের দরওয়াজার কাছে উপস্থিত করানো হবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় নিয়ে যাওয়া হবে দল দল? জোরে বলো না। জান্নাতের সামনে গিয়ে সব দাঁড়িয়ে যাবে। এবার কি বলছেন আল্লাহ? আল্লাহ পাক বললেন, জান্নাতের দরওয়াজার কাছে যখন দাঁড়াবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, ওই সময় জান্নাতের দরওয়াজা খুলে যাবে। কারো কিছু বলতে হবে না, জান্নাতের দরওয়াজা খুলে যাবে। জান্নাতের দরওয়াজার কাছে দাঁড়িয়ে থাকবেন আল্লাহর ফেরেশতা রিদওয়ান। আল্লাহর ফেরেশতার নাম, জান্নাতের দারওয়ানের নাম রিদওয়ান। রিদওয়ান রিদওয়ান নাম মনে রাখেন। আল্লাহ জান্নাতের ফেরেশতার নাম হলো রিদওয়ান। রিদওয়ান সালাম দেবেন, আসসালামু আলাইকা। আয় জান্নাতীরা, আসসালামু আলাইকা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জান্নাতীরা, তোমাদের প্রতি আমার পক্ষ থেকে সালাম। আল্লাহ পাকের জান্নাতের পক্ষ থেকে সালাম। জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। সালামুন আলাইকুম তিবতুম। তোমরা খুব ভালো ছিলে, তোমরা খুব ভালো মানুষ ছিলে দুনিয়াতে, তোমরা কোনো খারাপ ছিলে না। ফাদখুলুহা খালিদিন। তাই আমি জান্নাতের দারওয়ান বলছি, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে তোমাদের জন্য, সব সময়ের জন্য জান্নাতের ভিতরে প্রবেশ করো। জোরে জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আল্লাহ পাক জান্নাতের দরওয়াজা খুলে দেবেন গো। কেন? দুনিয়ার সামান্য সময় স্ত্রীকে সাবধান করে নিন, সন্তানদেরকে সাবধান করুন, জীবনকে পরিবর্তন করার জন্য আল্লাহর জন্য করুন। আর দুনিয়া সিজনুল মুমিনিন, হে যুবক, আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়া মুমিনদের জন্য একটু কষ্টের জায়গা। নবী পাক আমার বলেছেন, কষ্ট হবে, একটু কষ্ট হবে, সামান্য একটু কষ্ট হবে। এই কষ্ট বেশি দিনের জন্য নয়, এই কষ্ট একটু দুনিয়াতে হবে। একটু কষ্ট করো, একটু কষ্ট করো। হাবিব বললেন, একটা উদাহরণ দি। দুনিয়ার উদাহরণটা কেমন? হঠাৎ ঝড় বৃষ্টি এসেছে, বিশাল ঝড়, সাইক্লোন শুরু হয়েছে, বিশাল সাইক্লোনে। সেই সময় বৃষ্টিও হচ্ছে, দাঁড়াবার মতো বাইরে কোনো অবস্থা নেই। যেই মুহূর্তে বাইরে দাঁড়িয়ে থাকলে বিদ্যুৎ যা চমকাচ্ছে, বজ্র বিদ্যুৎ মাথার উপরে পড়তে পারে, এরকম একটা কঠিন অবস্থা। সামনেই একটা রাজপ্রাসাদ, দল দল লোক দৌড়ে দৌড়ে ওই রাজপ্রাসাদের ভিতরে লোক ঢুকছে। আর ওখানে একটা বৈঠকখানা আছে, বসার জায়গা আছে, সেখানে গিয়ে লোকগুলো বসছে। এখন এই ঝড় বৃষ্টি এইরকম হলে আর বাইরে এই রকম অবস্থা হলে, সামনে যদি রাজপ্রাসাদ থাকে, লোক যদি দৌড়ে সকলে যায়, আপনি আমি যদি ওখানে দাঁড়িয়ে থাকি, যাব কি যাব না? রাজপ্রাসাদে ওই বৈঠকখানায় বসবো কি বসবো না? জোরে বলেন। সকলে একটু কথা বলেন না, মনে রাখার জন্য। কথা বলতে চান না কেন? আমরা
আমার প্রতি রাগ হচ্ছে? ও রাগ হয়নি। তাহলে বাড়িতে আসার সময় চাচিমা বলে দিয়েছে, ভাবি বলে দিয়েছে, যেগুলি কথা হচ্ছে বলবে না, মন খারাপ করে থাকবে, মুখটা সব সময় বাংলা 6-এর মতো। বাড়িতে এসেছে বাংলা 6, কারোর মুখ বাংলা 7, মায়ের লম্বা করে আছে, কারোর মুখ বাংলা 5-এর মতো করে আছে। বাইরে খুব হাসি খুশি, বাড়িতে এসে মুখটা বাংলা 5। বিবি চিন্তায় মাথা খারাপ, না জানি কি হলো, কি বলতে গিয়ে কি বলবো, মুখটা যা করে আছে এখনই বললেই তো যা পড়ে আছে সামনে দেবেন, কি অবস্থা হবে। সেও বেটা মানে কোন দিকে যাবে, কি করবে কিছুই খুঁজে পাচ্ছে না, কিছুই অথচ হয়নি। বউ দেখলি ওর মাথা জ্বলে ওঠে, এরকম আছে না? না হ্যাঁ, বউ দেখলে মাথা জ্বলে ওঠে, আছে গো, এরকম আছে। আর এই কাহিনীতে দেখা যায় এই সমস্ত ছেলেরা কেন এরকম করে। আমি এর খানিকটা তদন্ত করে শুনেছি যে কেন ঘটনাটা এরকম হয়। ও বউ দেখলি রেগে যায় কেন, শুনে শুনে দেখলাম যে যা আমি বুঝেছি সেটা বলছি ভাই। অনেক ছেলে যুবকেরা আসে তো, অনেক মায়েরাও আসে তো। আমার আব্বা জান মেজো হুজুরের মুরিদ, জানেন, খাস মুরিদ, বড় আমলকারী মানুষ। আল্লাহ শুকরিয়া, দোয়া করেন অসুস্থ আল্লাহ তাকে যেন সুস্থ করে দেন। তো আব্বাজানের কাছে বহু জায়গা থেকে সব দোয়া তাবিজ নিতে আসে। তো সেই সময় বসে থাকি, একটু শোনা পড়ে, তা শুনি মায়েরা বেশি আসে, বোনেরা আসে, এসে একটু স্বামীর জন্য তাবিজ তারা করে। বলে আমার স্বামী বাড়ি ঢুকলি তার মাথা কেন জ্বলে ওঠে জানি না, বাংলা 5-6 করে সব থাকে। তো আমি এদের মুখ থেকে শুনে শুনে যা বুঝলাম, সব ছেলেদের দোষ দিলেই হয় না, তো তাতে করে দেখলাম মেয়েদেরই দোষ আছে বেশি। কেন যদি বলেন কেন, ও বাংলা 6-7 করে কেন থাকবে না? ও এসে দেখছে তুমি তো কাজের বোয়ার মতন কাপড়টা পরে, সে কাপড়ের এদিকে একরকম ওদিকে একরকম, তোমার দেখলেই তার মাথা জ্বলে যাচ্ছে। বাইরে থেকে যা দেখে আসছে, এখন সব এক এক নায়িকারা রাস্তায় যা ঘুরতেছে, তাতে করে ওই দেখে আসছে, আর বাড়িতে এসে এই দেখলে মাথা ঠিক থাকে? একটু সাজগোজ করে থাকা দরকার আছে না? নাই বলেন না, আছে না? যুগ জামানা এমনি তো যা চলছে, সে তো আর আমি আমার এই স্টেজে বসে সেই সব ব্যাখ্যা আমি দিতে পারি না। আমি ওই রকম খোলাভাবে কথা বলতে পারি না, আমার বলাটাও বড় লজ্জাস্কর মনে হয়, আমি বলতে পারি না। তবে আমি যতটা বলা সম্ভব বলছি। তা আপনারা বুঝেছেন বাইরের পরিবেশটা কি চলছে, রাস্তায় পরিবেশটাকে লক্ষ্য করে মায়েদেরকে বলছি, মা নিজেরা বাড়িতে সুন্দরভাবে থাকার চেষ্টা করো, স্বামীদেরকে খুশি করো, না চাইতে কাছে ছুটে যাও, না চাইতে কিছু দাও, সে যেন তোমার কাজে কর্মেতে খুশি হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। পুরাতন হয়ে গেছে এটা যেন ভেবো না। কি কথা বলছিলাম? জি, আলোচনা যেটা আমি আপনাদের কাছে করতে চাইছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিন আল্লাহ আমাদেরকে নিকটে এনে দিয়েছেন। আল্লাহর কাছে চলে যেতে হবে, হাজিরি দিতে হবে। আমাদের জন্য জান্নাতের দরওয়াজা খোলা থাকবে। কাদের জন্য জান্নাতের দরওয়াজা খোলা থাকবে? যারা তো আল্লাহর জন্য নিজেরা সবকিছু করে দিয়েছে, যারা আল্লাহর জন্য করতে পেরেছে, তাদের দেখে তো আমাদেরকে একটু শিক্ষা নিতে হবে। ও প্রিয় আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, সোনার মানিকেরা, দুঃখ নয়, আফসোস নয়, কথাগুলো কান পেতে শুনে রাখুন। আমি আপনাদের ছেলে হাত জোড় করে বলে যাই, ও মায়েরা, আপনাদের কারো বেটার মতো হাত জোড় করে বলে যাই, মা ওগো আমার আব্বা জানেন, আপনাদের কাছে হাত জোড় করে বলে যাই, ও সোনার ছেলেরা, আমার যুবক ভাইরা, তোমরা আমার বন্ধু হিসাবে তোমাদের কাছে হাত জোড় করে বলে যাই, যতদিন না আল্লাহকে রাজি আর খুশি করতে পারবে, পৃথিবীতে কোনো লাভ হবে না। আল্লাহকে খুশি আর রাজি করে দাও, আল্লাহ পাক সব পাইয়ে দেবেন দুনিয়ায়। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে রাজি করার জন্য কাজ করো। আর এই আল্লাহকে যারা রাজি করেছেন দুনিয়ায়, তাদের দিকে একটু জীবনটাকে তাকিয়ে দেখো, তারা কিভাবে আল্লাহকে রাজি করেছেন, তারা কিভাবে আল্লাহকে খুশি করেছেন গো। তারা জীবনটাকে অতিবাহিত করেছেন আল্লাহর ভয়, ভীত হয়েছেন, নিজেদের জীবনটাকে তওবার জীবন বানিয়েছেন, আল্লাহর রেজামন্দির জন্য সব কিছু উৎসর্গ করেছিলেন। একটা কথা আপনাকে শুনিয়ে রেখে দিই, মনে রেখে দিন। আল্লাহর মাহবুব বান্দি রাবিয়া বসরির একটা কথা আছে, মশহুর কথা, রাবিয়া বসরির কথা। আম্মা জান রাবিয়া মা
একদিন এক হাতে লোটা পানি নিয়ে আর এক হাতে আগুন নিয়ে দৌড়ে দৌড়ে চলে যায়। লোকেরা রাবেয়া মাকে জিজ্ঞাসা করছিলেন, ও রাবেয়া বসরি, আপনি এমন করে পানি আর আগুন নিয়ে কেন ছুটে ছুটে যান? রাবেয়া মা বলেছিলেন, ও আল্লাহর বান্দারা, আমার রাগ হয়ে গেছে, আল্লাহর জাহান্নামে আমি পানি ঢেলে দেব। আমার রাগ হয়ে গেছে, আল্লাহর জান্নাতটা আমি পুড়িয়ে দেব। আল্লাহর জান্নাতের আশায় কত মানুষ ইবাদত করে, আল্লাহর জাহান্নামের ভয়ে কত মানুষ ইবাদত করে। না, ইবাদত হবে আল্লাহর জন্য, ইবাদত হবে আল্লাহর জন্য, আল্লাহর রাজি আর খুশির জন্য। জাহান্নামের ভয়ে কেন করবে? জান্নাতের আশায় কেন করবে? তাই আমি রাবেয়া যদি জান্নাতকে পুড়িয়ে দিতে পারি আর জাহান্নামের আগুনটাকে যদি নিভিয়ে দিতে পারি, মানুষ তাহলে আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য ইবাদত করবে। দুনিয়াতে আল্লাহকে খুশি, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য। জি, তো সে আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করা। পৃথিবীর মানুষদের ভিতরে আমরা তো অনেক মানুষ দেখেছি। জি, একটা মানুষকে আমি আপনাকে আজকে দেখিয়ে দিয়ে যাব, যে মানুষটা তিনি আল্লাহর রাজি খুশি করার জন্য ইবাদত এমনভাবে করেছিলেন যে ইবাদতটা আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে গেছে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এমন একটা মানুষের কথা আমি আপনাকে শোনাবো, যে মানুষটা আর অন্য কেহ নয়, আমার আপনার পীর মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক, আমার আপনার পীর মুজাদ্দিদ জামান ফুরফুরার জমিনে যিনি আরাম করছেন। জি, তিনি এমন একটা ইবাদত করেছিলেন যে ইবাদতটা আল্লাহর কাছে বড় পছন্দনীয় ইবাদত হয়ে যাওয়ার কারণে, হে যুবক, অনেকেই তোমরা জানো না, আমার দাদা পীরকে অনেকেই তোমরা চেনো না। আমার দাদা পীর আমাদেরকে নবী প্রেমিক হওয়ার জন্য শিক্ষা দিয়ে গেছেন। আমার দাদা পীর শিরক বেদাত থেকে মুক্ত থাকার জন্য শিক্ষা দিয়ে গেছেন। হাড়োয়ার কাছে এসেছি, কোনোদিন কি আমার দাদা পীর বলতে পারবেন? দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি এই শিক্ষা দিয়েছেন যে হাড়োয়ার মাজারে গিয়ে সেখানে মেয়েদের নিয়ে সেখানে শিরক করো, চাদর দাও, এ কথা বলেছেন? জি বলেছেন? কখনো কখনো বলেননি। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি শিরক বেদাতের বিরুদ্ধে ছিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই মুজাদ্দিদে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির এই কথা সকলে তোমরা জানো না, আর জানতে হবে। আমরা কোন মানুষকে পেয়েছি, কেন পেয়েছি? তিনি তাকওয়ার উচ্চ লেভেলে, উচ্চ আসনে পৌঁছে গিয়েছিলেন। তিনি তাকওয়ার এমন আসনে পৌঁছে গিয়েছিল, হযরতে মুজাদ্দিদে জামান বাংলাদেশে এক জায়গায় মাহফিল করতে গিয়েছিলেন। সেই জায়গা আমি আল্লাহ শুকরিয়া, সিরাজগঞ্জে আমি গিয়েছি। সিরাজগঞ্জে আল্লাহ আমাকে নিয়ে গেছেন, সিরাজগঞ্জে, বাংলাদেশে, উত্তরবঙ্গে।